সারা দেশেই কিন্তু চলছে এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা এবং পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী সিদ্ধার্থ কর্মকার। আমরা তার সাথে যুক্ত হয়ে জানার চেষ্টা করব সেখানকার খবর। সিদ্ধার্থ কর্মকার, পঞ্চগড়েও নিঃসন্দেহে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই আসলে প্রার্থীরা তাদের যে এই মুহূর্তে তাদের কার্যক্রমগুলো শেষ করেছেন, এবং আপনার কাছে কি তথ্য রয়েছে, কারা কারা আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন? খ্যাত পঞ্চগড়ে কিন্তু আজ সকাল থেকে আমরা যেমন দেখতে পেয়েছি যে নির্বাচনের আজকে শেষ দিন ছিল, এই দিনকে সকাল থেকে দেখতে পেয়েছি যে দলীয় যেসব প্রার্থী এবং তাদের সমর্থকেরা তারা কিন্তু শুরু করেন এখানে, এবং ২৫ জন প্রার্থী তারা কিন্তু এই মনোনয়নপত্র তারা কিনেছিলেন, সংগ্রহ করেছিলেন, এবং তাদের মধ্যে থেকে যেমনটি জানানো হয়েছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এখন পর্যন্ত ১৯ জন তারা কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে পঞ্চগড় ১ আসনে সেখানে কিন্তু ৮ জন, এবং পঞ্চগড় ২ আসন সেখানে কিন্তু ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি রয়েছি পঞ্চগড় জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা কাজী শামীমের তার কার্যালয়ে, এবং আমরা জানতে চাই তার কাছে কথা বলবো। এই যে সার্বিক বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আমরা জানি যে বাংলাদেশের ১ নম্বর আসন পঞ্চগড় এবং ২ নম্বর আসন পঞ্চগড়। এখানে এই জেলায় আসন পঞ্চগড়, এখানে এই জেলায় ২টি আসন রয়েছে, এবং এই ২টি আসনে ১ নম্বর আসনে আমাদের মনোনয়নপত্র নিয়েছেন ১২ জন সম্ভাব্য প্রার্থী, এবং ২ নম্বর আসনেও একই সংখ্যক প্রার্থী ১২ জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে আজকে বিকেল ৫টা পর্যন্ত আমাদের শেষ সময় ছিল, এবং শেষ সময় পর্যন্ত পঞ্চগড় প্রার্থী সম্ভাব্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, এবং পঞ্চগড় ২ নম্বর আসনে ১১ জন প্রার্থী, ১২ জনের মধ্যে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, পত্র জমা দিয়েছেন। তো সব মিলিয়ে ১৯ জন মনোনয়ন প্রত্যাশী ওনারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা যাচাই বাছাইয়ের জন্য আগামী ৩ তারিখ নির্ধারণ করেছি, এবং তারা সেখানে উপস্থিত থাকবেন, এবং আমরা সেখানে যাচাই বাছাই করব, এবং বৈধ প্রার্থীদের সংখ্যা আমরা ওই দিনকে ঘোষণা করতে পারবো, এবং বাতিলকৃত মনোনয়নের সংখ্যা যেটা সেটাও আমরা ওই দিনকে ঘোষণা করতে পারবো। সেক্ষেত্রে আমরা আমাদের ইতিমধ্যেই ৫টার সময় আমরা নির্বাচন কমিশনে এখানে যে কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তার তথ্য আমরা পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ। তিনি যেমনটি ইতিমধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ সময় সেটি কিন্তু পার হয়ে গিয়েছে, এবং পঞ্চগড় যে ১ আসন এখানে কিন্তু জামাত সহ এনসিপির ১১ দলীয় যে নতুন জোট হয়েছে এর প্রার্থী হিসেবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জাদ আলম